ফিফা বিশ্বকাপ ২০২৬-এর এক চমকপ্রদ ম্যাচ ব্রাজিল বনাম নরওয়ে। ম্যাচের ফলাফল ২-১, যেখানে নরওয়ে দারুণ পারফরম্যান্স করে ব্রাজিলকে হারিয়ে দেয়। কিন্তু এই ম্যাচে আসলে কী ঘটেছিল, কেন শক্তিশালী ব্রাজিল হেরে গেল, আর কিভাবে নরওয়ে এই বড় জয় তুলে নিল, চলুন পুরো ম্যাচটা বিশ্লেষণ করি। ম্যাচের শুরু থেকেই ব্রাজিল তাদের পরিচিত স্টাইলে খেলতে থাকে। বল দখল, ছোট ছোট পাস, উইং দিয়ে আক্রমণ, সবকিছুতেই তারা এগিয়ে ছিল। প্রথম ১৫ মিনিট থেকে ২০ মিনিট মনে হচ্ছিল ব্রাজিল খুব দ্রুত গোল পেয়ে যাবে, কিন্তু সমস্যা শুরু হয় ফাইনাল থার্ডে। তারা বল ঠিকই নিয়ে যাচ্ছিল, কিন্তু শেষ পাস এবং ফিনিশিং একদমই ঠিক হচ্ছিল না। অন্যদিকে নরওয়ে শুরু থেকেই খুব হিসাব করে খেলছিল। তারা ডিফেন্সে কম্প্যাক্ট ছিল এবং মিডফিল্ড থেকে প্রেস করে ব্রাজিলের রিদম নষ্ট করার চেষ্টা করছিল। তারা জানতো বল দখলে ব্রাজিলকে হারানো কঠিন, তাই তারা কাউন্টার অ্যাটাককেই প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করে। প্রথম গোল আসে নরওয়ের পক্ষ থেকে। ব্রাজিল আক্রমণে উঠে গিয়ে বল হারায়, আর ঠিক সেই মুহূর্তে নরওয়ে দ্রুত কাউন্টারে চলে যায়। ব্রাজিলের ডিফেন্স তখন ছেড়ছিল না, আর সেই সুযোগ কাজে লাগিয়ে নরওয়ে ১-০ গোলে এগিয়ে যায়। এই পুরো গোলটা ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। গোল খাওয়ার পর ব্রাজিল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। তারা উইং দিয়ে একের পর এক ক্রস দেয় এবং লং শট নেয়, কিন্তু নরওয়ের ডিফেন্স ছিল অসাধারণ। প্রতিটি প্লেয়ার নিজেদের পজিশন ধরে রেখে ব্রাজিলের আক্রমণ ঠেকাচ্ছিল। দ্বিতীয়ার্ধে ব্রাজিল চাপ বাড়ায় এবং অবশেষে তারা সক্ষমতা ফেরাতে সক্ষম হয় একটি সুন্দর আক্রমণ থেকে। তারা গোল স্কোর লাইন হয় ১-১। এই মুহূর্তে মনে হচ্ছিল ব্রাজিল ম্যাচে ফিরে এসেছে এবং এখন তারা ম্যাচ জিততেও পারে। কিন্তু নরওয়ে এখানে হাল ছাড়েনি। তারা আবারও ধৈর্য ধরে খেলতে থাকে এবং সঠিক সুযোগের অপেক্ষা করে। এরপর ম্যাচে আসে অবশেষে গুরুত্বপূর্ণ মুহূর্তে নরওয়ের দ্বিতীয় গোল। আবার একটি দ্রুত কাউন্টার অ্যাটাক, মিডফিল্ড থেকে দ্রুত বল জিতে তারা সরাসরি আক্রমণে যায় এবং নিখুঁত ফিনিশিংয়ে স্কোর হয় ২-১। এই গোলের পর ব্রাজিলের পুরো আক্রমণে ওঠে।